ভাইয়ারা অবশেষে চলে আসলাম FZ-X টেস্ট রাইড দেওয়ার জন্য। যদিও এই বাইকটা আমি এখনো চালাই নাই, তো শুনলাম এখন টেস্ট রাইড চলতেছে, তাই আর অপেক্ষা করলাম না, চলে আসলাম। এবং সাথে আছে আমার মেয়ে ইয়াশফা এবং আপনাদের ভাবি শারমিন উপমা। তো সবাই মিলেই আসলে টেস্ট রাইডটা দিতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আসলে FZ-X-টা প্রথম এক্সপিরিয়েন্স নিচ্ছি। আর যেহেতু আপনারা সবাই জানেন আমি একজন কাপল বাইকার, তো দ্যাটস ওয়াই আমার সবাইকে নিয়েই আসলে রাইড করতে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভাই, সবাই বলছো ঠিক আছে যাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা কমফোর্ট, পিক আপটা খুব স্মুথ। না না, খুব স্মুথ। আসলে এর আগে আমার এই বাইকটা চালানো হয় নাই, তো ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার এই বাইকটা নিয়ে। আমাকে বেশ কয়েকজন বলছে যে ফেজারটা রেখে এখন এই বাইকটা নেওয়ার জন্য, নতুন আসছে এবং ফ্যামিলি নিয়ে নাকি খুবই কমফোর্টেবল। তো এটাই তো, আমি আরেকটা জিনিস ট্রাই করতে চাই, যেটা আসলে মানে একটু ভাঙ্গাচোরা রোডে এটার সাসপেনশনরা কেমন কাজ করে দেখে। এখানে একটু টুকটাক ভাঙ্গাচোরা রোড যদিও নাই, তবে মনে হচ্ছে এটার সাসপেনশনটা অনেক ভালো। এবং আমাদের সবুজ ভাই বাইকটা অনেকদিন ধরে ইউজ করে এবং কন্টিনিউসলি সে রাইড করে, ওনার জন্য খুব আগ্রহ ছিল। তবে অবশেষে চালায়, বাইকটা চালায় বেশ ভালো লাগলো। যদিও আমার সামনে হায়ার সিসি নেওয়ার প্ল্যান আছে। হায়ার সিসি যদি না নেওয়া হয় তাহলে এই বাইকটা আমি নিতে পারি। সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ বেশ ভালো। আর থ্যাঙ্কস, আসলে সবারই উচিত এইভাবে সকল নতুন বাইকগুলোকে টেস্ট রাইডের জন্য রাখার জন্য। কারণ টেস্ট রাইড রাখলে সাধারণত যারা বাইকাররা আছে তারা আসলে বাইকের টেস্টটা সম্পর্কে বুঝতে পারবে, বাইকের ফিলিংসটা সম্পর্কে বুঝতে পারবে। এটাই তো, শুভকামনা থাকলো সবার জন্য। আল্লাহ হাফেজ।